গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 14ই নভেম্বর, হ্যাপি চিলড্রেন্স ডে জানাই সবাইকে। চিলড্রেন্স ডে আজকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে যেহেতু 14ই নভেম্বর, শিশু দিবস, চিলড্রেন্স ডে, তার জন্য পিউকে রেডি করে দিয়েছি। এখন ঘড়িতে বাজছে 10টা 15। ওকে নিয়ে আজকে স্পেশাল ওর স্কুল থেকে, কিডজি যে স্কুল আছে আমাদের প্লে স্কুল, সেখান থেকে ওকে নিয়ে যাওয়া হবে আমাদের পুরুলিয়ায় যে পুরুলিয়া জু আছে সেখানে। আজকে ওদের খেলাধুলার জন্য সব বাচ্চাদের নিয়ে যাবে, তার জন্য পিউকেও রেডি করে দিয়েছি। একদম স্কুল ড্রেস পরে আই কার্ড নিয়ে রেডি হয়ে গেছে, আমরাও রেডি। পিউকে তো নিয়ে যাওয়া হবে, তার সাথে ম্যাডামরা থাকবে, তার সাথে বলেছে গার্জেনদেরও থাকতে, গার্জেনরা যারা থাকতে পারবে আর কি। তো যেহেতু ফার্স্ট হাফ আছে, তাই আমরা প্রথম হাফটা থাকবো পিউর সাথেই। পিউকে পৌঁছাতে যাবো এবার, মোটামুটি এখান থেকে তো 5 কিলোমিটার সুরুলিয়া জু। তো আমরা রেডি হয়ে গেছি, আমরাও পৌঁছাতে যাচ্ছি। আর বাইরে বেশ ওয়েদারটা খুব সুন্দর, বেশ রোদ দিয়েছে, কিন্তু শীতকালের যে ঠান্ডা সেটা পুরুলিয়ায় শুরু হয়ে গেছে অলরেডি। এটা শীতকালের প্রথম আমাদের ব্লগ শ্যুট হচ্ছে, অনেক দিন ব্লগ শ্যুট করিনি, কারণ অলরেডি আমাদের প্রচুর যে ট্যুর হয়েছিল, দিল্লি, বেনারস, তারপর বৃন্দাবন, তার ব্লগগুলোই আমরা এখন দিয়ে যাচ্ছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ শ্যুট করছি, সেই ব্লগটাই আপনাদের দেখুন, খুব ভালো লাগবে। সব বাচ্চা বাচ্চা ছেলেরা থাকবে, সব খেলাধুলো করবে, কী করছে সেটা পিউ দেখাবো। আর অনেক দিন পর ব্লগটা করছি বলে আমাদেরও বেশ ভালো লাগছে, অনেক দিন ব্লগ করা হয়নি। যাই হোক, শীতকাল বলেই একদম আমরাও মোটামুটি প্রোটেকশন নিয়ে নিয়েছি গরম কাপড়ে। এরপর আমরা যাচ্ছি, চলুন এবারে সুরুলিয়ায় গিয়ে দেখা হবে, আর ওয়েদারটা বাইরে দেখাবো ওখানে গিয়ে। সবাই আমরা রেডি হয়ে বেরিয়েছি, বেশ ভালোই রোদ দিয়েছে, ওপরে রোদের সূর্য দেখা যাচ্ছে। আর চারিদিকটা শীতকালে অনেক দিন পর আমরা দেখালাম আমাদের কোয়ার্টারের বাইরেটা, কোয়ার্টারের বাইরেও বেশ সুন্দর রোদ খেলছে এই মাঠের মধ্যে। এখন ঘড়িতে বাজছে 10:30, আর আমরা চলে এসেছি সুরুলিয়ার মিনি জুতে। মিনি জুয়ের ভেতরে ঢুকেও গেছি। পিহু ওর বন্ধুদের সাথে হাত ধরে ধরে হাঁটতে শুরু করেছে, সবাই আমরা এখন হাঁটছি। সুরুলিয়ার যে মিনি জু আছে, তার যে গেট আছে সেখান থেকে মেন গেট, মানে ভেতরের যে গেট আছে সেটা অনেকটাই দূরে, মোটামুটি 700-800 মিটারের মতো দূরত্ব। সেটা হেঁটে হেঁটেই সবাই গার্জেন সহ সব বাচ্চারা যাচ্ছে। আর এটাই হলো মেন গেট, ভেতরের গেট। এখানে টিকিট দেখাতে হবে, আমরা টিকিট কেটেছি গার্জেনরা, আমি আর দীপ দুজনের টিকিট কাটা হয়েছে। আর এখন এসছি স্লথ ভাল্লুক যেখানে আছে সেখানে দেখানোর জন্য। পিউকে দীপ দেখাচ্ছে যে ভাল্লুকটা আছে, সবাই গার্জেন সহ বা ছোটো ছোটো বাচ্চারা সব দাঁড়িয়ে আছে। আর এটা হলো কিডজি স্কুলের ফেস্টুন। এখানে এবার একটা ছোট্টখাটো ছবি তুলে নেওয়া হবে সবাইকার একসাথে, তারপর মেন ভিতরে যেখানে গার্ডেন আছে সেখানে সবাইকার নিয়ে যাওয়া হবে, সেখানে সবাই খেলাধুলো করবে। আর বাচ্চাদের খুব মজা করছে, বাচ্চারা এইরকম একটা পরিবেশে আসতে পেরেছে। বাইরে তো সেরকমভাবে কিডজি স্কুলে যাওয়া হয় না, তাই আজকে বেরোতে পেরেছে, তাই বেরিয়ে সবাই মিলে খুব আনন্দ। সব গার্জেনরাও একটা বেশ পিকনিকের আমেজ তৈরি হয়েছে। সব বাবা মাই আজকে খুব খুশি, কারণ সবাই আজ আসতে পেরেছে তাদের ছোটো ছোটো কচি কাচাদের সাথে এই পার্কে। তাদের যে দুষ্টুমি, তাদের যে খেলা, তাদের যে বন্ধুদের সাথে খেলাধুলো, সেগুলোই দেখতে পাবো আমরা, এটাই খুব ভালো লাগছে। আর আপনারাও নিশ্চয়ই দেখতে পাবেন যে কত সুন্দর করে বাচ্চারা, কচি কাচারা খেলাধুলো করছে। তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে আপনাদের। পিউ আমাদেরকে ছেড়েই ওর বন্ধুদের সাথেই ছুটতে শুরু করেছে। পিউর এদিক ওদিক ছোটা চলছে এখন, চারিদিকে শুধু ছুটে বেড়াচ্ছে, আমাদের হাত কিছুতেই ধরবে না, এখন মা বাবাকে চিনতেই পারছে না। আর এখানে প্রচুর ডিয়ার আছে, দেখাচ্ছি। প্রচুর ডিয়ার সব দাঁড়িয়ে আছে এখানে। আজ শীতকালে এইরকম ওয়েদারে ঘোরার মজাটা একটা আলাদা, যেটা কিডজি স্কুল থেকে অর্গানাইজ করেছে সেটা সত্যিই খুব সুন্দর। এখানে যদিও অনেক স্কুলই এসছে, সামনে দূরে দেখা যাচ্ছে আরও কিছু স্কুলের ছাত্রছাত্রীরা এখানে ঘোরাঘুরি করতে এসছে। তো সব কটাই এখানে কি হচ্ছে আজকে মোটামুটি আমার ব্লগে
আপডেট দেবো আর ব্লগ করবো। পিহুর এই বন্ধুকে কিছুতেই ছাড়ছে না, আর এই বন্ধুরই নাম হলো গুড্ডু। এই গুড্ডু আমাদেরকে অনেক দিন ধরেই পিহু বলে আমরা চিনতামই না কে গুড্ডু, আর দুজনে একদম হাত কিছুতেই ছাড়বে না। যখন থেকে এসছে দুজনে একসাথে ঘোরাঘুরি করছে। যদিও বিহান দাদা আজকে মনে আসেনি, বিহান দাদা আসেনি, ওরা নেই বিহান দাদা, না হলে বিহান দাদার সাথেও ঘুরতো। পিহুর সাথে সাথে আমাদেরকেও চারদিক শুধু ঘুরে বেড়াতে হচ্ছে, শুধু ছুটতে হচ্ছে চারদিকে, শুধু ছোটাছুটি। বাচ্চারা তো এদিক ওদিক ঘুরছে, তার জন্যই ম্যাডামরা আমাদেরকে দেখেছে যাতে আমরা ঠিকমতো দেখতে পাই, নাহলে এত বাচ্চা তো একসাথে কখনোই সম্ভব নয় মেনটেন করা, মানে ঠিকমতোভাবে রাখা। এখানে বিড়ালটা বেরিয়েছে, যে বন বিড়াল আছে, আর সবাই এত চিৎকার শুরু করেছে। সবাই মিলে একদম মনের আনন্দে চিৎকার শুরু করেছে। এখানে ফিশিং ক্যাট আছে, আর এই ফিশিং ক্যাটকে দেখতে পেয়েই সবাইকার চেঁচামেচি শুরু। এই পার্কের মধ্যে মানে জুয়ের মধ্যে জায়গাটা বেশ সুন্দর। এখন যদিও এখানে দেখা যাচ্ছে ঘাসগুলো সেরকমভাবে কাটেনি, নাহলে এই ঘাসগুলো পুরো পরিষ্কার থাকে, আর এখানে বসে সবাই পিকনিক করে। আমরাও আসবো এবারেও, আর একটু শীতটা পড়ুক। আর শীতটা বেশ ভালোই আছে এখন, আর তার সাথে রোদটা যদিও গায়ে লাগছে, একটু গরম করছে। মোটা জামা কাপড় যেহেতু গরমের পরে এসছি। পিহু চলেছে ওর গুড্ডু বন্ধুর সাথে পিকক দেখতে, এখন ময়ূর। দেখা যাক ময়ূরের এই খাঁচায় কতগুলো ময়ূর আছে। দুজন বন্ধু মিলে এখন বেশ সুন্দর ময়ূর দেখছে। ময়ূর ভেতরে আছে কিন্তু দেখা যাচ্ছে না, দূরে দেখতে পাচ্ছে, ডাকছে। দুটো ময়ূর এখানে ঘোরাঘুরি করছে, আর শীতকালে এইরকম ওয়েদারে ঘোরার মজাটাই আলাদা। পিহু বলল এখানে যে হরিণ আছে আর ওখানে একটা মাংকি আছে, সেখানে ভিতরে মুখ দিয়ে ছবি তুলবে। ছবি তোলা হলো, আর এতই ছোটাছুটি করছে আমরাই হায়রান হয়ে যাচ্ছি, কিন্তু পিহু আর ওর বন্ধুত্ব হায়রান হচ্ছেই না। ওদের তো খুব ভালো লাগছে। এটা স্কুল থেকে বেশ ভালোই অর্গানাইজ করেছে, বাবাদেরও মায়েদেরও একটা পিকনিকের আমেজ তৈরি হয়েছে। সবাই মিলে বেশ, বাচ্চার মায়েরা বাবারাও একটা বেশ ভালো ঘোরাঘুরির স্পট পেয়েছে। যদিও এটা উইকেন্ড বা অন্য দিন হলে আরও ভালো হতো একটা পিকনিকের আমেজ। অনেকক্ষণ ছোটাছুটির পর পিউর একটু খিদে পেয়েছে, তার জন্য ওর জন্য এনেছিলাম কেক। যদিও স্কুল থেকে টিফিন দিবে বলেছে, তাও একটু খেয়ে নিচ্ছে। আর এটা যেখানে ডিয়ার, যেখানে অনেক হরিণ আছে, সেই খাঁচার সামনে দুটো কেক আনা হয়েছিল। একটা গুড্ডুকে দিয়েছে ও কেক খাওয়ার জন্য, আর একটা পিহু খাচ্ছে। আর এখানে একটু চুপ করে যা হোক বসেছে, নাহলে তো সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে সব বাচ্চারা মিলে। আর এগুলো সব হরিণের খাবার যাচ্ছে এখন। চারিদিকে শুধু বাচ্চারা এদিক ওদিক হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেটাই মনে মনে আমরা ভাবছি যে যদি বাচ্চারা শুধু আসতো তাহলে কি অবস্থা হতো, ম্যাডামদের কীভাবে সামলাতো। এগুলো এরাও সব ভাববিয়া, হিয়ান্না, বড় গুড্ডু, ছোট গুড্ডু, এরা সবাই একসাথে পড়ে পিউর সাথে। পিউ ডাকছে ও বসার জন্য। ঠিক আছে, হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে 12টা। সবাই অনেক খেলাখেলি করার পর একটু হাঁপিয়ে গেছে। আর যদিও রোদটা গায়ে বেশ লাগছে আজকে। এখন এবারে এরা সবাই এখানে বসেছে। এবার ওদের স্কুলের পক্ষ থেকে ওদেরকে টিফিন দেওয়া হচ্ছে একটা কলা, একটা অরেঞ্জ, তার সাথে কেক। এগুলোই ওদের আজকে টিফিন। আর এগুলো খেয়ে তারপর আবার ওদের দুষ্টুমি শুরু হবে। এখন সবাই বেশ শান্ত করে বসে আছে, সেটাই অনেক। না হলে তো বাচ্চারা এরকমভাবে শান্তভাবে বসতেই চায় না।
বাচ্চাদের টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট। আর টিফিন খাওয়া দাওয়া করার পর কেউ তো আর শান্ত হয়ে বসবে না, তাই সবাই মিলে শুরু করেছে এই গাছের চারিদিকে ঘোরাঘুরি খেলাখেলি। কেউ কেউ মাঝে মাঝে একবার করে পড়ে যাচ্ছে, তবুও তাদের লাগার কোনো চান্সই নেই। কেউ কোনো রকম কাঁদছে না, কারণ আজকে ওরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে খেলতে পারছে। পার্টি দিয়েছি। কিছু বাচ্চা এখানে খেলছে, কিছু বাচ্চা এদিকে খেলছে, সব এদিকে ওইদিকে ছত্রভঙ্গ, সবাই এদিকে ওইদিকে খেলাধুলো করছে। আর তার সাথে সব গার্জেনরাই এখন ক্লান্ত, তারা রেস্ট নিয়ে নিচ্ছে। এদিকে ওইদিকে সবাই খেলাধুলো করছে আর রেস্টও নিচ্ছে। এখন এখানে খুব মজার খেলা পেয়েছে, এই উপরে চাপছে আর আস্তে আস্তে নিচের দিকে নামছে। সবাই এদিক থেকে ওইদিকে সব বাচ্চারা খুব মজা করে খেলছে একদম। আর গার্জেনরা সব একটু রেস্ট নেওয়ার, তাদের নিজেদের গল্প করার, সেই গল্প করছে সবাই। অনেকক্ষণ বন্ধুদের সাথে খেলার পর পিউ আমার কাছে এসে বলছে ওকে গোল গোল করে ঘোরাতে হবে আর উপরে ছুটতে হবে, আবার ওকে কোলে নিতে হবে। তাই ওকে একটু আমি নিয়ে খেলা করিয়ে নিচ্ছি। মাঠ পুরো ফাঁকা, যে চিড়িয়াখানা, কারণ সবাই এরপর বাইরে বেরিয়ে যাচ্ছে, সবাই একসাথে লাইন দিয়ে। পিহুর এখনও ঘুরতে মন যাচ্ছে। এখন ঘড়িতে বাজছে 1:45, এরপর সবাই চললো বাড়ির উদ্দেশ্যে। চলো। এখানে স্লথ ভল্লুকের জায়গা। হ্যাঁ, এখন ঘড়িতে বাজছে 2:01, টাইম শেষ। এবার সবাই বাড়ি যাওয়ার পালা। এখন সবাই এই মিনি জুয়ের যে সামনের গেট আছে সেখানে একটু ছবি তুলে নিচ্ছে, কিন্তু বাচ্চাদের যাওয়ার তো মনই নেই। যদি এখানে আরও 1 ঘন্টা খেলতে দেয় ওরা তাও খেলে নেবে। এখন ঘড়িতে বাজছে 2টো জাস্ট। আমরা আধ ঘন্টা আগে 1:30টার সময় ফিরলাম। খুব এনজয় করেছে পিউ। এসে ও খাওয়া দাওয়ার জন্য ওকে বসিয়েছি, কিন্তু খাওয়া দাওয়া করবে না, ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করুক আর আমরাও খাওয়া দাওয়া করবো লাঞ্চ দুপুরের। এখন ঘড়িতে বাজছে ঠিক 7টা, আর পিউ হোমওয়ার্ক করার জন্য বসেছে ওর হোমওয়ার্কের খাতা নিয়ে। যদিও কালকে কিছুটা হোমওয়ার্ক হয়ে গেছে অলরেডি, তারপর আরও কিছু বাকি ছিল, সেইটাই হোমওয়ার্ক নিয়ে বসেছে। আর কি বাড়িতে দুষ্টুমি করে দেখাচ্ছি। দুপুরে তো ঘুমোয়নি, ওখানে গিয়ে প্রচণ্ড খেলাখেলি করেছে, এসে খেতে পারেনি। আর এখানে মাসির ফটোগুলো দেখাচ্ছে। মাসির ফটোগুলো এসআইয়ের যে ফর্ম ফিল আপ হয় তার জন্য মাসিকে নিয়ে গেছিলাম ফটো তোলার জন্য। আর পিউ এখন ওটা নিয়েছে, দেখাচ্ছে ওর ফটো, মাসির ফটো। যে কাগজগুলো পড়ে আছে সেগুলো সব পিহুর কারসাজি। পিহু এগুলো সমস্ত কিছু নিয়ে খেলাধুলো করেছে, আর সারা দুপুর শুধু নাকি দুষ্টুমি করেছে, ওর মা আমাকে বলছে। এখন তো নভেম্বরের ঠিক মাঝামাঝি, মিড টাইম। তো আমাদের সমস্ত যে ব্ল্যাঙ্কেটগুলো ছিল সেগুলো সব এখন বার করা হচ্ছে। পিউরও খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ঘড়িতে বাজছে 8:30। পিউর দুষ্টুমি করে করে খেলো, তারপর আমাদের এই কাজ। এখন এই ব্ল্যাঙ্কেটগুলো বার করব, তারপর আজকে একটা ওয়েব সিরিজ দেখবো নতুন। দেখি কিছু ওয়েব সিরিজ জিও হটস্টারে থেকে দেখবো। আজ কালকে 2 দিন তো উইকেন্ডের জন্য একটু আমরা টাইম পাবো। আর এগুলো বেশ কিছুদিন আগেই ঢোকানো হয়েছিল, এগুলো কাচাকাচি করে তারপর ঢোকানো হয়েছিল, সব প্যাকিং করে রাখা হয়েছিল। তার জন্য এখনও এগুলো বেশ ভালোই আছে। আর ন্যাপথলিন যেগুলো দেওয়া হয়েছিল সেই ন্যাপথলিনগুলো ভালো আছে। এখন ঘড়িতে বাজছে 9টা, আর আমরা বসেছি আজকে। দাও, পিউ
আমাদেরকে এখানে ময়দা দিয়ে রুটি করছে। মাসি দিয়েছে অনেকগুলো আটার অংশ, এই তো খাচ্ছি। সো এগুলো দিয়ে আমাদেরকে বলছে খেতে, আমরা খাচ্ছি। আর এদিকে আমরা আজকে দেখবো নভেম্বর স্টোরি, একটা ওয়েব সিরিজ। এটা খুব ভালো, জিও হটস্টারে দেখলাম রেটিং আছে। তো এটাই আমাদের এখন দেখা হবে। আর পিওর এদিকে খেলাধুলো চলবে, তার সাথে ওর কার্টুন দেখা চলবে। এটাই আমাদের এবার প্ল্যান। ওকে, এখন ঘড়িতে বাজছে 11টা। পিউ রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। রাতে ছিল ভাত, আলু ভাতে, তার সাথে ঘি। আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। এবার পিউর ঘুম পেয়ে গেছে। আজকে যেহেতু দুপুরে ঘুমোয়নি, সকালে উঠেছে 9টায়। তো পিউও আমার সাথে আজকে বলবে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এরকমভাবে। টাটা বন্ধুরা, ভালো করে দাও।